হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা একটি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে সিরিজ টিউটোরিয়াল চালু করতে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটি হচ্ছে তার ফার্স্ট পার্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রথমে যেটা বলবো, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে অবশ্যই জানা উচিত যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কী। তো আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটু খোলামেলাভাবে বলি তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে, ধরুন আপনি কোনো একটি কোম্পানির কাছ থেকে একটি প্রোডাক্ট নিয়ে সেটি মার্কেটে সেল করবেন। ওই কোম্পানি আপনাকে তার বিনিময়ে একটি প্রফিট দেবে, মানে আপনাকে একটি কমিশন দেবে। এটা আসলে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিস্টেম। অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে এভাবেই হয়ে থাকে। তো আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে বেশ কিছু মার্কেট প্লেস রয়েছে, তার আন্ডারে আপনাকে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে। দেন আপনি সেইখান থেকে একটি অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটা প্রমোট করার মাধ্যমে যদি কোনো কাস্টমার আপনার প্রোডাক্ট কিনে নেয় তাহলে সেখান থেকে আপনি একটি কমিশন পাবেন। আর এই কমিশনটি আপনি মাস শেষে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা পে অনার অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। তো আমরা একটু দেখি আসলে কোন কোন মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করলে আমরা খুব সহজে অ্যাপ্রুভ পাবো। তো এরকম কয়েকটা মার্কেট প্লেসের নাম আপনাদেরকে আমি বলতে পারি। তার মধ্যে আমাদের বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য পিপল যেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে একটা হচ্ছে ইম্প্যাক্ট। আমি দীর্ঘদিন যাবত ইম্প্যাক্টে কাজ করি। তো আপনিও চাইলে এটা দিয়ে শুরু করতে পারেন। তো তার জন্য আমি আপনাদেরকে একটু ইম্প্যাক্টে অ্যাকাউন্ট করার সিস্টেমটা দেখাচ্ছি। আপনি চাইলে এখানে করতে পারেন, না চাইলে অন্য মার্কেট প্লেসে করতে পারেন। আমাদের দেশ থেকে যেমন মানুষ ক্লিক ব্যাংক, তারপরে জেবিজু, ওয়ারিয়র প্লাস এগুলোতে অ্যাকাউন্ট করে। তো আমি আপনাকে ইম্প্যাক্টের মাধ্যমে দেখাচ্ছি। পরবর্তী ভিডিওগুলোতে আমি অন্যান্য মার্কেট প্লেসগুলো নিয়ে আলোচনা করব। ইম্প্যাক্ট অ্যাফিলিয়েট। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ইম্প্যাক্টের ইম্প্যাক্ট মার্কেটিং প্ল্যাটফর্ম। তো আপনি যদি কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ব্র্যান্ড শো হচ্ছে। আপনি যে কোনো একটি ব্র্যান্ডের থ্রুতে এখানে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি এখানে প্রথমে সাইনিং অপশনে ক্লিক করব। সাইনিং অপশনে ক্লিক করার পরে আমার এখানে যেহেতু আমার বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে এখানে ইম্প্যাক্টে, তো আমি ইম্প্যাক্টে সরাসরি না গিয়ে আপনাকে অন্য একটা মাধ্যমে আমি আপনাকে দেখাই। যেমন ইম্প্যাক্টের আন্ডারে অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার ধরুন যে কোনো একটি দেখাই আপনাকে। আমি অ্যাপসুমো দেখাই। অ্যাপসুমো খুব পপুলার একটি ওয়েবসাইট। তো এখানে দেখেন অ্যাপসুমো অ্যাফিলিয়েট শো করছে। তো অ্যাপসুমো অ্যাফিলিয়েটের জন্য আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করার পরে যে পেজটি আসছে সেটা হচ্ছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। অ্যাপসুমোতে আপনি অ্যাপ্লাই করার জন্য এখানে প্রথমে ক্লিক করবেন। এখানে আপনি যখন এখানে আপনার ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে আপনার ইমেইল অ্যাড্রেস, এখানে লেখা আছে ইমেইল, এরপর কনফার্ম ইমেইল, এরপর আপনার ইউজার নেম। ইউজার নেমটা দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন কোনো স্পেস ছাড়া যাতে হয় সেটা। এরপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। জাস্ট আমি আপনাকে একটু শুরুতে দেখাই। যেমন আমার নাম এমডি ইমরান। ডোমেইন যে কোনো একটা ডোমেইন আমি দিয়ে দিই, মিস্টার ইমরান খান @gmail.com, gmail.com। আমি এটা কপি করে দেই। কপি করে এখানে বসিয়ে দেই। ইউজার নামটা আমি পাসওয়ার্ডটা আপনি আপনার মন মতো দিয়ে দিবেন। আপনি এখান থেকে কপি করে পাসওয়ার্ডটা দিয়ে দেন। এরপরে আপনার অ্যাকাউন্ট ডিসপ্লে নেমে আপনার কী নামটা আপনি ব্যবহার করতে চান সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নামটাই আমি ব্যবহার করছি,
একটু ভুল হয়েছে। আমার ওয়েবসাইট যদি থাকে, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। তো এখানে আপনার ওয়েবসাইট থাকাটা বাধ্যতামূলক, কারণ এই অ্যাকাউন্টটি করতে আপনাকে অবশ্যই একটি ডোমেইন হোস্টিং থাকতে হবে এবং ওয়েবসাইট থাকতে হবে। তো এখান থেকে আপনার ডোমেইনের নামটা আপনি দিয়ে দিবেন। যেমন আমার ওয়েবসাইটের নামটা হচ্ছে নেটওয়ার্ক রিপ, network.com। এরপরে কান্ট্রি, আমরা যেহেতু বাংলাদেশে, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। এরপরে আপনার ঠিকানা লিখে দিবেন। ডিএসকে সিটি ঢাকা, জিপ কোড ৭৮৭০। এরপর ফোন নাম্বার বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ফোন নাম্বার 01 থেকে 0175। কারেন্সি এখান থেকে আপনি ইউএসডি রেখে দিবেন। এরপরে টাইম জোনটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ +6 কোথায় +6, এটা দিয়ে দিবেন আপনি। এরপর এটা দিবেন। এরপরে দেন আপনার কোন প্রমোশন করতে চান, আপনি এসইও মার্কেটিং দিয়ে দিবেন। ওয়েবসাইটটা এখান থেকে আবার আপনি দিয়ে দিবেন। এখান থেকে দেন কাজ কমপ্লিট। আপনি এখান থেকে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এইখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার আগে আপনাকে বলতেছে যে ইউ সিলেক্ট ইউএসডি অ্যাজ ইউর প্রিফার্ড কারেন্সি, দিস ক্যান নট বি আপডেট আফটার প্রসেসিং দি নেক্সট স্টেপ, প্লিজ এনশিওর ইউর কারেন্সি ইজ কারেক্ট বিফোর কন্টিনিউ। তো আপনি যদি ইউএসডি রাখতে চান তাহলে এখান থেকে আপডেট কারেন্সি করে দিবেন। কারেন্সি দিয়ে এখানে দিলে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিলে আপনার যে লিঙ্কটি আছে এখানে একটা ইমেইল ভেরিফিকেশান যাবে, ঠিক আছে। তারপরে এখানে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। যাই হোক, আপনি অ্যাকাউন্টে এইভাবেই করবেন। এটা করার পরে আপনার যে জিমেইল ব্যবহার করবেন সেখানে একটা নোটিফিকেশান যাবে। নোটিফিকেশান যাওয়ার পরে আপনি সেটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে সেটাতে আপনি লগ ইন করতে পারবেন এবং লগ ইন করার পরে আপনার অ্যাকাউন্টে আপনি ফুলফিল করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। পরবর্তীতে আমরা কথা বলবো বিস্তারিত এই বিষয় নিয়ে, এবং পরবর্তীতে আপনি কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে চান সেটা কমেন্টে লিখবেন, আমরা সেটা নিয়ে ভিডিও তৈরি করব। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।